সো আমি যা আজকে পড়াবো সেটা পরে রাখি, একটু আগে প্রাথমিক কনসেপ্টটা দেই। সো আপনি যখন কোনো মোবাইল কিনেন অথবা কোনো ল্যাপটপ কিনেন, ল্যাপটপের স্ক্রিনের রেজুলেশন দেখেন না? সো স্ক্রিনের রেজুলেশন কি এরকম লেখা থাকে, 2200 ইন্টু সামথিং কত, লেটস সে 2600, 26,000। সো 26,000। সো এটার মিনিং কি অ্যাকচুয়ালি, রেজুলেশন 2200 বাই 2600, এটা কি মিনিং বলতে পারবেন কেউ? এনি আইডিয়া বা হোয়াট এভার ইট ইজ, কি? স্যার এটা কেমন যে স্যার একটা এলসিডি বা এলইডি যদি ডিসপ্লে করা হয়, মানে এটার মধ্যে কালার স্যাচুরেশন অনুপাতে মানে কত ক্লিয়ারলি একটা ইমেজ সে দেখাইতে পারে বা করতে পারে? হ্যাঁ, ওয়ান অ্যাসপেক্ট, ঠিক আছে। লেটস সে এটা আমার স্ক্রিন, এটা আমার স্ক্রিন, ঠিক আছে। সো এটা স্ক্রিন অ্যাকচুয়ালি, স্ক্রিন। সো এটার মিনিংটা কি অ্যাকচুয়ালি, এটা কি আর এটা কি? সো এটা অ্যাকচুয়ালি, এটা প্রত্যেকটা কি একটা পিক্সেল এগুলো। সো এটা মানে কি, এই জায়গায় রো আছে এতটা, এটা কি রো, রো। সো এইরকম যে রো আছে, পিক্সেলের রো, এই পাশে যে একটা রো আছে, এই যে এইভাবে একটা একটা রো হয়। এই রোর সংখ্যা কত? রোর সংখ্যা 2200। আর এই 2600 দ্বারা কি বোঝাইতেছে? কলামের সংখ্যা কি, কলামের সংখ্যা কি, এই যে এইভাবে একটা একটা কলাম হইতেছে, এইরকম কলামের সংখ্যা কতটা আছে? 2600। তার মানে এটা কি বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ কি, এটা উইথ, এটা উইথ। প্রথমে কি উইথ, এটা কি স্ক্রিনের উইথ। আর এটা কি, এটা স্ক্রিনের উইথ মিন্স কি রো। আর এটা কি স্ক্রিনের কি হাইট বা লেন্থ, লেন্থ বা হাইট কি এপাশে থাকে লেন্থ, LNGTH। সো এটা হলো লেন্থ স্ক্রিনের, ঠিক আছে। সো প্রত্যেকটা লেন্থ কি, এগুলা কি এক একটা জিনিস কি এক একটা পিক্সেল, ছোট ছোট পিক্সেল। সো আমরা যে ইমেজ গুলা দেখতেছি, ইমেজ গুলা কি অ্যাকচুয়ালি নাথিং মোর দ্যান পিক্সেলের কম্বিনেশন ছাড়া আর কিছু না। সো এই জায়গায় একটা পিক্সেল, এই জায়গায় একটা পিক্সেল, এই জায়গায় একটা পিক্সেল, এই জায়গায় একটা পিক্সেল, পিক্সেল। তো ছোট 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 কি ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল, মাইক্রোস্কোপিক পিক্সেল। হয়তো আমি এই জায়গায় বড় বড় দেখাচ্ছি কিন্তু এত না, এটা মাইক্রোস্কোপিক পিক্সেল। সো এই পিক্সেলের একটা ভ্যালু আছে। সো এই পিক্সেলের ভ্যালু নির্ভর করে এটা কালার ডেপথের উপরে। সো মডার্ন যে ইগুলো আছে, মডার্ন স্ক্রিন গুলার কালার ডেপথ কত, 0 থেকে 255, তার মানে 256। সো এই পিক্সেলে, সিঙ্গেল পিক্সেলে কতটা কালার কম্বিনেশন সম্ভব? 256টা। সো মূলত আমরা কালার স্কেলিং করি কয়েকভাবে। আরজিবি কালার স্কেলিং আছে, গ্রে স্কেল আছে। সো আরজিবি কালার স্কেলিং, সো এই জায়গায় কয়টা করে, এই বিন্দুটাকে কয়টা কালার দ্বারা সম্ভব ফুটিয়ে তোলা? 256। যত বেশি কালার ডেপথ হবে তত বেশি কি পিকচার কি ভালো হবে, তত বেশি কি পিকচার ব্রাইটনেস ভালো থাকবে, পিকচারের স্যাচুরেশন ভালো থাকবে, পিকচারের কি ক্লিয়ারিটি ভালো থাকবে, সবকিছু। তো যত বেশি ডেনসিটি, এই পিক্সেল ডেনসিটি, তত বেশি কি পিক্সেলের কি। সো এটা ম্যাথমেটিক্যাল ভাষায় এই জিনিসটা কি, রো কলাম। রো কলাম দ্বারা কোন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করি আমরা? রো কলাম কোন ধরনের ডাটা স্ট্রাকচারে থাকে? ম্যাট্রিক্স পড়ছি, লিনিয়ার অ্যালজেব্রা। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কিভাবে, রো আর কলাম হিসাবে 3x3। তার মানে কি, এই জায়গায় কয়টা ম্যাট্রিক্স আছে? 3টা রো আর কি 3টা কলাম আছে। সো আমি একটা 3x3 ম্যাট্রিক্স লিখি। সো 1 1 1 1 1 1 1 1 1। সো এটা 1 ম্যাট্রিক্স। সো 3x3 ম্যাট্রিক্স। সো এই যে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি দেখেন, সো কনসেপ্ট গুলো কোন জায়গা থেকে আসছে, প্রসেসিং এর কনসেপ্ট আপনি দেখাচ্ছি। সো 3x3 ম্যাট্রিক্স। সো আমি এটাকে 4 দ্বারা গুণ করলাম। যদি 4 দ্বারা এই ম্যাট্রিক্সে গুণ করি তাহলে কি আসবে? 4/4। সো 4 4 4 4 আসবে এই জায়গায়, একটা 4 4 4 4। সো এইভাবে আসবে। অ্যাকচুয়ালি কি ঘটলো জিনিসটা বলেন তো? ইন টার্ম অফ স্ক্রিন, স্ক্রিনের কি করলাম, স্ক্রিনে কি করলাম? এটা যদি একটা স্ক্রিনের কি হয়, রেজুলেশন হয়। ধরেন এটা ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স একটা স্ক্রিন। বিভিন্ন ডট স্ক্রিন গুলো আছে না, ওই যে কি যায়,
সো এটা যদি আমি 3/3 ম্যাট্রিক্স থাকে, সো এই স্ক্রিনে যদি 4 দিয়ে গুণ করি, একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করলাম, সো কি ঘটলো? পিক্সেল, প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে কি করছি আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? স্যার সো 4 দ্বারা হ্যাঁ, ইনক্রিজটা কি? এটার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন কি আপনার স্ক্রিনের ভেতর? অ্যাকচুয়ালি এটা কি জুম ইন করলেন, ঠিক আছে? হোয়াট ইউ হ্যাভ ইউ ডান? জুম ইন। সো তার মানে যে একটা মিনিট, আমার একটা ফোন কল আসছে, এক মিনিট। আরে ক্যাসেলভেনিয়া শেষ, এটা কোনো কথা হইল? আরো আইব, অভাব নাই। মুগল উপর বইটাই তো কত বড়। এবার বুঝছিস? সো এটা কি করলাম? জুম ইন। তার মানে আমরা যে দুইটা আঙ্গুল দ্বারা পিঞ্চ আউট করে জুম করি, তার মানে কি এর ভেতরে কি করতেছে অ্যাকচুয়ালি? সো ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স ডাইমেনশন আছে আমাদের, সো 2000 সামথিং একটা যে মিলিয়ন পিক্সেলের যে একটা ম্যাট্রিক্স আছে, সো এই ম্যাট্রিক্সে কি করতেছি? জুম ইন যখন করতেছি, তখন কি সামহাও কোন একটা স্কেলার ভ্যালু দ্বারা কি করতেছি? আমরা গুণ করতেছি কোন একটা স্কেলার ভ্যালু। যখন 4 গুণ স্ক্রিন করি, তখন কি 4 দ্বারা গুণ করতেছি। 10 গুণ জুম করলে 10 দ্বারা কি মাল্টিপ্লাই করতেছি। সো সিমিলারলি যদি এটা এখন কি করলাম? জুম ইন করলাম। যদি এটা রেসিপ্রোকাল করি, 1/4 দ্বারা গুণ করি, তাহলে কি হবে জিনিসটা? এই ম্যাট্রিক্সে দাঁড়াবে কি? সব জায়গায় 1/4 4 দ্বারা ডিভাইডেড করলাম। তার মানে 4 দ্বারা ডিভিশনের মানেটা কি? ফিজিক্যাল অ্যাপ্লিকেশন কি? স্যার জুম আউট। জুম আউট তার মানে কি? শ্রিঙ্ক করতেছে পিকচারটা। যদি আগে যদি এতটুকু পিকচার থাকতো, এখন কি এটার 4 গুণ ছোট ইমেজ করতেছি, জুম আউট করতেছি। তো এই যে ম্যাট্রিক্স, আমরা কিন্তু ম্যাট্রিক্স শিখছি, ঠিক আছে? ম্যাট্রিক্স কিন্তু সবাই পারি। এই জায়গা থেকে এইটারে 4 দিয়ে গুণ করলে যে কোনো সেকেন্ডের ভেতরে আমরা করে ফেলবো। কিন্তু এটা আসলে ওয়াইডেস্ট অ্যাপ্লিকেশন কি, কিভাবে কাজ করতেছে, সো ইউজ কি? যদি আমি এটা এখন বলেন তো, যদি আমি এটাকে রোটেট করতে চাই, তাহলে কি হবে? স্যার তো কোন একটা ইমেজ রোটেট করতে চাইতেছি, রোটেট 4টার বদলে 3 3 3 না, রোটেট মানে কি? রোটেটের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় আসে? রোটেট মানে আমরা ম্যাট্রিক্স একটা অপারেশন করছি না, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রো থেকে কলামে চেঞ্জ, কলাম থেকে ট্রান্সপোজ। জি স্যার। সে ট্রান্সপোজ কি? রো। তো ট্রান্সপোজ যদি করি, তখন কি হবে? তখন চেঞ্জ হয়ে যাবে, রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে। তার মানে কি করবে? ফ্লিপ করবে জিনিসটা। সো এটা কি হয়ে যাবে তখন? যে কোনো এক সাইডে কি করবে? যে কোনো একদিকে রোটেট করবে। ওকে, রোটেশন গেল। ওকে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইনভার্স ম্যাট্রিক্স? ইনভার্স ম্যাট্রিক্সের ইউজ কি? ইনভার্স করলে কি হবে? ইনভার্সের কাজটা কি? সো লেটস সে আমার যে ছবিটা আছে, এই ছবিটা কি? এই ছবিটা আছে কি? রঙিন, কালার। সো কালারে যদি থাকে, এই ম্যাট্রিক্সের যদি আমি ইনভার্স করি, তাহলে কি পাবো? কোন জায়গায় পাবো? ব্ল্যাক এন্ড হোয়াইটে পাবো। তার মানে ইনভার্স করলে কি হবে? তার অপোজিট কালার হবে, যে কালারটা থাকবে তার অপোজিট কালার। মোস্ট অফ দ্য থিং, এই যে আমরা করি, কি বলে, ইনস্টাগ্রামে সেলফি তুলি, তারপর ইনস্টাগ্রাম আর কি কি আছে, আরেকটা আছে না, কি জানি, স্ন্যাপচ্যাটে যে ফিল্টার গুলো ইউজ করতেছি, বিভিন্ন কালারের ফিল্টার আসতেছে, আসছে কম্বিনেশন। এটা কি? ওয়ান কাইন্ড অফ কি? ইনভার্স ম্যাট্রিক্স। সো ওয়ান কাইন্ড অফ ইনভার্স। এই যে ফিল্টার গুলো আসতেছে, এই ফিল্টার গুলো কি? মাস্ক, ওয়ান টাইপ অফ কি? পার্শিয়াল ইনভার্স। সো ম্যাট্রিক্স এর কি? পার্শিয়াল ইনভার্স করে কি এই ফিল্টার গুলো আসতেছে। সো আনলেস উই ডোন্ট নো, আমরা যদি জাস্ট না জানি, ডিপ কনসেপ্টের কোনোদিন ডেপথে না যায়, হয়তো বা সিএসসি ডিগ্রি শেষ হয়ে যাবে,
ইঞ্জিনিয়ার হয়ে বের হবো। মাথায় যদি কনসেপ্ট না থাকে, যদি ডেপথ ইনসাইড দ্য ডেপথ কি করতেছে সেটা যদি না জানি, অ্যাকচুয়ালি কোনো কিছুই লাভ নেই। গড়পড়টা কি মানুষ হিসেবে দিন কাটাতে হবে। সো ইউ হ্যাভ টু নো দ্য ডিপার কনসেপ্ট হোয়াট ইজ গোয়িং অন। সো এই যে টোটাল জিনিসগুলা, এই যে মিলিয়ন মিলিয়ন ম্যাট্রিক্স, এই যে এটা কি মিলিয়ন পিক্সেল হবে এই জায়গায় গুণ করলে কমসে কম। তো এই মিলিয়ন পিক্সেল এটা অ্যাকচুয়ালি প্রসেস করতেছে কোন জায়গায়, এটা কি হইতেছে কোন জায়গায়? তো যে জায়গায় হইতেছে সেটা কি প্রসেস হইতেছে এই মিলিয়ন ম্যাট্রিক্সের যুগ বা গুণ বা যাই করি না কেন ইনভার্স, এটা কি প্রসেসিং। এই হিউজ অ্যামাউন্ট ইনফরমেশন প্রসেস হইতেছে কোন জায়গায়? সিপিইউ তে স্যার, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করতে পারতেছে একা একা? না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কি আছে? দুইটা ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা আছে কি কন্ট্রোল সার্কিটরি, যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কন্ট্রোল করে। সো অ্যাকচুয়ালি আমার আজকে পড়ানোর টপিকস এএলইউ পড়াবো, কিন্তু এএলইউ কি কাজ করে অ্যাকচুয়ালি সেটা দেখাইতেছি। তো এই জায়গায় শিফট করা যাবে, শিফট, গুণ, যোগ, ভাগ, এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কি আমরা তো ভাবি মনে হয় সিম্পল 1+1 এই ধরনের যোগ করে কম্পিউটার। না, অ্যাকচুয়ালি কি কম্পিউটার যোগ করা হয় কি প্রায় মিলিয়ন পিক্সেল নিয়ে কি কম্পিউটার বা ফোনের কি কাজ কারবার। সো মিলিয়ন অপারেশন করা লাগে। তখন আমরা ভাবি যে একটা কম্পিউটারের ফ্রিকোয়েন্সি কত, ক্লক স্পিড কত, এখন বর্তমানে 2.4 ধরেন, একটা নরমাল ধরেন 2.4 গিগাহার্টজ, দ্যাট মিন্স 2.4 10⁻⁹ সো পার সেকেন্ডে এই পরিমাণ কি করা পারে, ইনস্ট্রাকশন এক্সিকিউট করা পারে। সো এই পরিমাণ ইনস্ট্রাকশন, এত ইনস্ট্রাকশন আসে কই থেকে? কল্পনা আসে না যে মিলিয়ন মিলিয়ন ইনস্ট্রাকশন আসে কিভাবে? অ্যাকচুয়ালি মিলিয়ন মিলিয়ন ইনস্ট্রাকশন আসে কি এই যে এরকম মিলিয়ন মিলিয়ন কি পিক্সেলের বিভিন্ন প্রবলেম আছে, তো সেকেন্ডে কি মিলিয়ন মিলিয়ন প্রবলেম। তো কম্পিউটার সব সময় সবচেয়ে বেশি ওয়ার্কলোডে থাকে কোন সময়? যখন ভিডিও এডিটিং করে। সো গ্রাফিক্স নিয়ে যখন কোনো কাজ করে তখন কি কম্পিউটার সবচেয়ে বেশি লোডে থাকে। কারণ কি ভিডিও আর কিছুই না, চলমান কি এরকম ফ্রেমের বিভিন্ন মিলিয়ন বাই মিলিয়ন কি পিক্সেলের কি চলমান কি একটা প্রসেস। তো যখন মিলিয়ন 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 কি পিক্সেল আপনার কি এডিট করা লাগে, তখন কি হয়? সমস্যা হয়। তো অ্যাকচুয়ালি একটা পিক্সেল যদি আমি লেটসে এটা আমি ট্রিম করলাম, এই পিক্সেল এইটা ট্রিম করলাম, ট্রিমের কনসেপ্টটা কি? এটা কিভাবে ট্রিম করা যাবে? একটা পিকচার ট্রিম করার কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? ম্যাট্রিক্সে কোন ধরনের অপারেশন করতে হবে যদি ট্রিম করতে চাই? স্যার ভাগ করতে হবে। ভাগ, ভাগ করলে কি এই যে এই জায়গায় ভাগ করলাম 1/4 দ্বারা গুণ করলেই তো ভাগ হয়ে গেল। ভাগ করলে কি হয়? শ্রিঙ্ক হয়। যদি ভাগ করে এটা এই জায়গায় আছে, এটা শ্রিঙ্ক হয়ে যাবে। স্প্লিট কি হবে? তো এটা কি স্প্লিট, ম্যাট্রিক্স কি করা লাগে? স্প্লিট করতে হবে যদি আপনি কি ট্রিম করতে চান। লেটস আমার এই জায়গায় ম্যাট্রিক্স আছে কি 1 2 3 4 7 8 9 1। সো এই ম্যাট্রিক্সটা আমি কি দুই ভাগে ভাগ করতে হয়েছে, তখন সমান দুই ভাগে ভাগ করলে কি হবে? একটা ম্যাট্রিক্স হবে 1 2 7 8 ফার্স্ট হাফ, আর সেকেন্ড হাফ কি হবে 3 4 9 1। সো স্প্লিট। তখন কোনো ইমেজ নিয়ে কাজ করব, তখন এটা কি ম্যাট্রিক্স যদি স্প্লিট করে দেয় তখন কি হয়ে যাবে? ট্রিম হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। ঠিক আছে। সো আপনারা যদি ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন, ইমেজ প্রসেসিং অথবা ফার্দার থিং যে কোনো কিছুতে ইমেজ প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং, যে কোনো কিছু নিয়ে কাজ করলে তখন কি এই বিষয়গুলো আসবে। তো আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি ডিপ দ্য ডাউন। তো আপনি লিনিয়ার অ্যালজেব্রা, আপনি কম্পিউটার সায়েন্স পড়তেছেন, আপনারা কেন লিনিয়ার অ্যালজেব্রা পড়াইছেন? কখনো কি কোশ্চেন করছেন কেন আপনি লিনিয়ার অ্যালজেব্রা শিখছেন? Why have you learned linear algebra? Linear algebra কেন শিখছেন? কেন ডিসক্রিট ম্যাথ শিখছেন? Have you asked yourself? আপনি পড়তেছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সো এই যে ম্যাথ গুলো বলা হইতেছে আপনাকে, সো লিনিয়ার অ্যালজেব্রা, ডিসক্রিট ম্যাথ, সো আরো কি কি আছে? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, দ্যাটস মিন্স ক্যালকুলাস, দেন আর কি পড়ছেন? স্ট্যাটিস্টিক্স পড়ছেন না? স্ট্যাটিস্টিক্স কি শেষ হয়েছে না হয় নাই? সামনে কি সামনে? স্ট্যাটিস্টিক্স এর কাজ কি? আপনি মেশিন লার্নিং, এমএল,
এআই হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা বেস কি স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, এআই বলেন, যে ধরনের বলেন, সেই জায়গায় কাজ কার স্ট্যাটিস্টিক্স এর কাজ। সো স্ট্যাটিস্টিক্স যখন ভালো পারবেন তখন মেশিন লার্নিং এর কি মডেল গুলো বুঝবেন, এআই যে মডেল লার্নিং, তারপর আপনারা কি করছেন না প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্ন রিকগনিশনের কাজ কার স্ট্যাটিস্টিক্স। সো এই যে আস্ক ইউরসেলফ, যা শিখতেছেন কেন শিখতেছেন অ্যাকচুয়ালি, সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস থিং, কেন কি কিভাবে নিজেকে জিজ্ঞেস করবেন, অ্যান্সার না পেলে খুঁজবেন নিজে নিজে। সো হোয়াট এভার ইট ইজ, আমি যেটা পড়াইতে চাইছিলাম সেটা হলো এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো অ্যারিথমেটিক লজিক ইউনিটস কিভাবে কি সেটা আগে একটু দেখিয়ে নিই। সো কম্পিউটারের হার্ট বলতে আমরা যাকে চিনি সেটা কি সিপিইউ। সো সিপিইউ যদি আবার হার্ট বলি, হার্টের ভেতরে হার্ট, সেটা কি এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো সিপিইউর আরেকটা টার্ম কি কন্ট্রোল ইউনিট। সো সিপিইউ, সো এই সার্কিট, এএলইউ তো সার্কিট, সো এই সার্কিটকে কন্ট্রোল করার জন্য কিভাবে কন্ট্রোল করা যায় সেই কাজ কি কন্ট্রোল ইউনিটের কাজ। আর এএলইউ কে আবার কোন জায়গায় দুই ভাগে ভাগ করেছে, অ্যারিথমেটিক ইউনিট, যে জায়গায় অ্যারিথমেটিক অপারেশন হয়। অ্যারিথমেটিক অপারেশন কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল অপারেশন কি এন্ড, অর, whatever it is, XOR, XNOR, NOT, এগুলো কি নট, শিফট, এগুলো কি লজিক্যাল অপারেশন। সো এই দুই ধরনের কাজ মূলত কি করে থাকে, কিসে হয়ে থাকে এএলইউ। সো এই যে অ্যারিথমেটিক যোগ বিয়োগ, যোগ কিন্তু এক আর একের যোগ না, এক আর একের যোগ না, কি এই যোগ করে কি মিলিয়ন মিলিয়ন পিক্সেল নিয়ে কি যোগ, গুণ, বিয়োগ কাজ আসে। এই কারণে কি কম্পিউটার সিম্পল 4 বিট, 10 বিট, 8 বিট এগুলোতে মাথায় ক্যালকুলেশন করা যায়। সো কি, সো এর কাজ কি, সো যত কমপ্লেক্স হবে, যত কি বিশাল সার্কিট হবে, তত কি এর অপারেশন যত কমপ্লেক্স হবে, কমপ্লেক্স অপারেশন করতে যাব তত কি এই জায়গায় সার্কিট কি তত বেশি কমপ্লেক্স হবে। সো পরি এই জায়গায় দেখেন কি লেখছে, এএলইউ কি ইন কম্পিউটিং an arithmetic logic unit, ALU is a combinational digital circuit that performs arithmetic and bitwise operation on integer binary number. So binary number is কি arithmetic operation আর কি logical operation করে। So this is contrast to floating point unit. So arithmetic unit যেটা ALU আছে, এই ALU এর কাজ হলো কি শুধুমাত্র কি contrast to floating point unit which operates on the floating point number. তো ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করার জন্য আরেকটা আছে, সেটা কি এফপিইউ নামে পরিচিত, সেটা কি ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করে। আর এএলইউ এর কাজ কি ইন্টিজার পয়েন্ট নিয়ে কাজ করা। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ব্লক অফ মেনি টাইপ অফ কম্পিউটিং সার্কিট। অন্য যে কোনো ধরনের কম্পিউটিং সার্কিটের ফান্ডামেন্টাল ব্লক কি এএলইউ, ইনক্লুডিং দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেরও কি ফান্ডামেন্টাল ব্লক এফপিইউ। ফ্লোটিং পয়েন্ট ইউনিটও কি এএলইউটা ফান্ডামেন্টাল ইউনিট। ইভেন ইফ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ বা জেনারেল প্রসেসিং ইউনিট, এই জায়গায় কি ফান্ডামেন্টাল ইউনিট কি এই এএলইউ। The inputs of ALU are data to be operated on. So input কি data, so 101, 1001, so এই ধরনের ডাটা, so যার উপরে কি বিভিন্ন অপারেশন পারফর্ম করব আমরা। সো সেই ধরনের ডাটাটাই কি আমার কি ইনপুট। পর্ট কি অপারেন্ট, সো এটা কি বলা হয় অপারেন্ট, এন্ড দ্য কোড ইন্ডিকেটিং দ্য অপারেশন টু বি পারফর্ম। সো অপারেন্ট করা হয় কি যে কোডের উপর যে কোড অপারেশন পারফর্ম করা হবে সেটা কি অপারেন্ট। The ALU output is the result of the performed operation. So এই 1000 এই দুইটা অপারেশন পারফর্ম করার পর যেটা আসবে সেটা কি রেজাল্ট, ALU এর রেজাল্ট এই জায়গায়। In many design ALU also status inputs or out. So এই যে যদি যোগ করি, সো এই জায়গায় যোগ করলে লাস্ট বিট যোগ করলে কি থাকতে পারে ক্যারি ইন বা ক্যারি আউট থাকতে পারে। সো এই ইনফরমেশনটা কি পরবর্তী এডিশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই কারণে কি 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 ব্যবস্থা আছে এই জায়গায়, সো ক্যারি ইন ক্যারি আউটের ব্যবস্থা আছে রেসপেক্টিভলি বিটুইন দ্য এএলইউ এন্ড এক্সটার্নাল স্ট্যাটাস রেজিস্টার। সো এই জায়গায় একটা সিম্পল এএলইউ ডিভিশন গুলো দেখে, সিপিইউ থেকে এএলইউ, কন্ট্রোল ইউনিট, এএলইউ আছে কি অ্যারিথমেটিক ইউনিট এন্ড লজিক ইউনিট।
অ্যারিথমেটিক ইউনিটের ভিতরে অপারেশন গুলো কি যোগ, গুণ, বিয়োগ, ভাগ এগুলা। আর লজিক্যাল ইউনিটে আছে কি এন্ড, অর, এক্সঅর, নট, এক্সঅর, যত ধরনের গেট আছে, শিফট, এগুলা কি এল। সো আমরা এই জায়গায় যে ফিগারটা দেখতেছি এটা কি একটা সিম্পল স্কিমেটিক। সো এ আর বি আমার কি অপারেন্ট, এ আর বি কি অপারেন্ট। সো এর কি ডাটা, অ্যাকচুয়ালি এটা কি ডাটা, অপারেন্ট মানে কি ডাটা। তো যার মাধ্যমে যেটার উপরে আমি কি অপারেশন করব। সো আর আমার কি এই জায়গায় কি রেজাল্ট মডিউল, এই ডাটার মধ্যে অপারেশন করার পর ফাইনাল যে আউটকামটা আসবে সেটাই কি রেজাল্ট। এফ কি কোড অর ইনস্ট্রাকশন ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট। সো এই যে এফটা এটা কি কন্ট্রোল ইউনিট থেকে অপারেশন। সো কন্ট্রোল ইউনিট থেকে ইনস্ট্রাকশন দেবে আমাকে। সো এ আর বি এর মধ্যে কোন অপারেশনটা হবে, যোগ হবে না বিয়োগ হবে না এন্ড পারফর্ম করব, এন্ড গেট পারফর্ম করব, সেটা কোন জায়গা থেকে আসবে কন্ট্রোল ইউনিট থেকে অপকোড। সো এই এফ এর আরেকটা নাম কি অপকোড। সো কোন ধরনের অপারেশন পারফর্ম করব সেটা আসবে কি কন্ট্রোল ইউনিট থেকে। আর ডি তে কি আউটপুট স্ট্যাটাস। সো এই জায়গায় কি কি থাকবে, ক্যারি ইন সম্পর্কে ইনফরমেশন থাকবে, ক্যারি আউট, ওভারফ্লো হয়েছে কিনা, ওভারফ্লো আছে কিনা কোনো সার্কিটে, ডিভিশন বাই জিরো যদি থাকে তাহলে কি একটা কি আগেই একটা ফ্ল্যাগ কাটবে যে না এটা ডিভিশন বাই জিরো, এই ধরনের অপারেশন পারফর্ম করা যাবে না, লজিক্যালি সম্ভব না। তো সো অন এই ধরনের কি স্ট্যাটাস, আউটপুট স্ট্যাটাস থাকে। সো এটা গেল একটা স্কেমেটিক। সো স্কেমেটিক যাওয়ার পর এটা আমরা কি অলমোস্ট একটা কি এএলইউ স্লাইস। সো এএলইউটা কি অ্যাকচুয়ালি এএলইউ একসাথে তো সবগুলা অপারেশন সম্ভব না। তো এএলইউ একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এর কি কাজগুলা কি সম্পাদন করে। তো প্রথমে যদি মাল্টিপ্লেক্সার লেটসে প্রথমে কি করতেছে একটা এন্ড গেট। তো এই জায়গায় এন্ড গেট দিলাম একটা, এন্ড গেট। তো যখন 0 0 থাকবে, যখন অপকোড যখন 0 0 থাকবে তখন কি পারফর্ম করবে, দুইটা ডাটার ভিতরে এন্ড গেটের পারফর্ম করবে। দেন যখন কি 0 1 থাকবে লেটসে তখন কি অ্যাডার সার্কিট। তো এই জায়গায় কি একটা অ্যাডার সার্কিট দিলাম। 0 1 থাকলে কি পারফর্ম করবে এ প্লাস বি, অপকোড যখন 0 1 হবে। দেন সিমিলারলি সিলেক্টর যখন কি থাকবে 1 0 থাকবে তখন লেটসে এটা পারফর্ম করবে নট গেট। তো এই জায়গায় একটা নট গেট দিলাম। লাস্ট কি 1 1, যদি 1 1 থাকে লেটস অর গেট। 1 1 থাকলে অর গেট। সো এই যে আর এটা লাস্ট আমার কি এটা কি আমার আউটপুট আসবে। সো এই জায়গা থেকে আউটপুট। আর এই যে জায়গায় যে সিলেক্টর, এই সিলেক্টর দুইটা কি অ্যাকচুয়ালি এটাই কি অপকোড। সো S0 আর S1 এরা কি হিসেবে কাজ করতেছে, অপকোড হিসেবে কাজ করতেছে। সো সিলেক্টর যখন 0 0 তখন কি করবে এ আর বি এর মধ্যে কি অপারেশন করবে এন্ড। সো 0 1 থাকলে কি পারফর্ম করবে এডিশন, 1 0 থাকলে কি নট, 1 1 থাকলে অর। সো এটা কি অলমোস্ট একটা স্লাইস। সো এটা কি কমপ্লিট এএলইউ না, বাট এএলইউ স্লাইস। সো আমি যখন মাল্টিপ্লেক্সার পড়াইছি তখন কি মাথার মধ্যে এটাই ছিল যে লাস্টে কি দেখাবো, কিভাবে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে হয় সেটা দেখাবো। সো আপনি কোন অপারেশন করবেন সেটা কি সিলেক্টর থেকে নির্দেশ দেবে। সিলেক্টরটাই কি কন্ট্রোল ইনপুট। সো এটাই কি কন্ট্রোল ইনপুট। সো কন্ট্রোল ইনপুট কি সিলেক্টর দ্বারা কি এই সিলেক্টরকে কন্ট্রোল করবে কি কন্ট্রোল ইনপুট। সো এই কন্ট্রোল ইনপুট থেকে যা সিলেক্ট করবেন সেই কি অপারেশন হয়ে আসবে। সো এই জায়গায় কি কি আছে এ প্লাস বি নট, এ এন্ড বি, এ অর বি, এই চারটা অপারেশন আছে। সো এটা আমার কি, এটা যদি আমি বলতে যাই এটা আমার কি অপকোড, এটা আমার কি অপকোড, আর এটা কি আমার অপারেশন, যে অপারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি। সো আমি কি বলছি, সো খেয়াল করেন এই জায়গায় কি লজিক, এটা কি অ্যারিথমেটিক, এটা অ্যারিথমেটিক, আর বাদ বাকি যে তিনটা অপারেশন আছে এই তিনটা অপারেশন কি লজিক। সো এই জায়গায় অ্যাকচুয়ালি একই সাথে অ্যারিথমেটিক আর কি লজিক ইউনিট আছে। কিন্তু আমি কি বলছি মডার্ন সিপিইউ গুলোতে কি থাকে অ্যারিথমেটিক ইউনিট আর লজিক ইউনিট আলাদা থাকে। যদি আমরা অ্যারিথমেটিক ইউনিট আর লজিক ইউনিট আলাদা করে করতে যাই ডিজাইন, তাহলে কিভাবে হয় দেখি একটা ডিজাইন চেষ্টা করি। সো লেটস সে আমরা এই জায়গায় একটা অ্যারিথমেটিক ইউনিট নিলাম এই অ্যারিথমেটিক। সো আর একটা কি নিলাম এলইউ লজিক ইউনিট।
লজিক ইউনিট। সো লজিক ইউনিট, সো আমার অপারেশনটা অ্যারিথমেটিক হবে না লজিক হবে, লজিক্যাল অপারেশন হবে, সেটা কি যদি নির্ধারণ করতে চাই তাহলে কি করতে হবে, দুইটা থেকে একটা সিলেক্ট করতে কোন মাল্টিপ্লেক্সার লাগে এই জায়গায় সেট করি 2x1 মাল্টিপ্লেক্সার, 2x1 মাল্টিপ্লেক্সার। সো এর কাজ কি, সিলেক্ট করা। কি সিলেক্ট করা, অপারেশনটা কোন ধরনের হবে। লেটস সে এটা সিলেক্টরের সংখ্যা কি S2, তো S2 এর জন্য ট্রুথ টেবিল কি রকম হবে, সো S2 লেটস সে S2 যখন 0 কাকে সিলেক্ট করবে, AU কে সিলেক্ট করবে। দেন যদি S2 1 হয় তাহলে কাকে সিলেক্ট করবে, অ্যারিথমেটিক ইউনিটকে, সরি লজিক ইউনিটকে সিলেক্ট করবে, লজিক ইউনিট। দেন যদি অ্যারিথমেটিক ইউনিট, সো অ্যারিথমেটিক ইউনিটের এই জায়গায় আমরা আসি। সো অ্যারিথমেটিক ইউনিটে আমরা কিছু অপারেশন ঠিক করি, কি কি অপারেশন অ্যারিথমেটিক ইউনিটে করা যাবে। সো লেটস সে এটা আমরা একটু একটা 4x1 মার্কস ইউজ করবো এই জায়গায়। তো চারটা অপারেশন করা যাবে, কি কি অপারেশন করতে চাই আমরা, A+1। A+1 কেন দরকার, সিম্পল লেটার। নরমালি আমরা সি কোড যখন করি তখন একটা স্টেটমেন্ট লিখি A++, তার মানে কি এ কে কি ইনক্রিজ করি বাই 1। সো লুপের ক্ষেত্রে কাজে লাগে এই ধরনের স্টেটমেন্ট। সো আমরা কি একটা অ্যারিথমেটিক অপারেশন কি A+1 করতেছি, আরেকটা অ্যারিথমেটিক অপারেশন কি করতেছি A-1। লেটস আরেকটা দিতেছি কি A+B, আরেকটা দিতেছি কি B+1। সো এই দুটা, এই চারটা অপারেশন করলাম এই জায়গায়। আর লজিক ইউনিটে কি চারটা অপারেশন ঠিক করলাম, সো লজিক ইউনিটে যে লেটস সে আমরা কি লজিক ইউনিটে A and B রাখলাম, A and B, দেন A or B রাখলাম, দেন নট A রাখলাম, দেন আরেকটা অপারেশন ইনক্রিজ করে এই জায়গায়। সো আরেকটা কি রাখলাম A XOR B, লেটস সে A XOR B রাখতেছি। সো যেহেতু এটা কি 4x1 মাল্টিপ্লেক্সার, তার মানে 4x1 যদি থাকে দুইটাই, তার মানে কি এর সিলেক্টর কত সম্ভব, এর সিলেক্টর থাকবে কি 2 বিটের। সো দুইটা সিলেক্টর আছে সব জায়গায়। সো এই জায়গায় দুইটা সিলেক্টর, এই জায়গায় লেটস সে দুইটা সিলেক্টর কি আমরা একত্রে নিয়েছি। সো এটা কি লেটস সে এটা আমার S0, এটা S1। সো 0 0 হইলে কাকে সিলেক্ট করবে, 0 0 হইলে আয়দার কাকে সিলেক্ট করতে পারবে, এই জায়গায় এইটাকেও সিলেক্ট করতে পারবে, এইটাকেও সিলেক্ট করতে পারবে। কিন্তু আমার কোন বিট থেকে শিওর করতে হবে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো আমার সিলেক্টরের কম্বিনেশনটা দাঁড়াইলো কি কি, সিলেক্টর দেখি কি S2 S1 S0। সো S2 যদি দাঁড়ায়, S2 আমার কি 0 1 কম্বিনেশন সম্ভব। এই জায়গায় যেহেতু টোটাল 3টা আসছে কম্বিনেশন, তাহলে কয়টা সম্ভব, সো তাহলে S2 শুধু কি 0 0, সো 4টা 0 আর কি 4টা 1 সম্ভব। দেন S1 কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। দেন কি একটা 0 একটা 1, 0 1 0 1 0 1 0 1। সো এটা এগুলো আমার কি অপকোড, সো অপকোড। সো আমি এই জায়গায় যে অ্যারিথমেটিক ইউনিটটা ডিজাইন করলাম, সো S0 0, সো S0 যখন 0 হবে আর S1 যখন 0, সো S0 আর S1 যখন 0 0, তখন আইদার কাকে সিলেক্ট করবে A+1 অথবা A and B। কিন্তু S2 যখন 0 এসে গেছে, S2 0, S2 0 মিন্স কি আমি কাকে সিলেক্ট করব, S2 0 প্রথম মোস্ট সিগনিফিকেন্ট বিট 0, তার মানে আমি কাকে সিলেক্ট করতেছি AU, অ্যারিথমেটিক ইউনিট। দেন এই জায়গায় AU এর মধ্যে আবার কি কে 0, S1 0 S0 0। সো এই 0 0 যখন আসবে তখন কাকে সিলেক্ট করতেছি A+1, তার মানে এটা আমার আউটপুট কি অ্যাকচুয়াল ফাইনাল আউটপুট আসবে কি 0 0 0। সো 0 0 তে কাকে সিলেক্ট করব A1, A+1। সিমিলারলি আমি যদি 1 1 সিলেক্ট করি, 1 1 1 সিলেক্ট করি, 1 1 সিলেক্ট করলে S2 কে 1, S2 যখন 1, S2 1 মানে কাকে সিলেক্ট করতেছি আমি
লজিক ইউনিট আসলাম। লজিক ইউনিটে আসার পর আমার কি কি আছে লাস্ট কম্বিনেশন এস নট কি 1 এস নট 1 এস 1 ও কি 1 সো 1 1 বিটস কি এ এক্স অর বি। সো আমার আউটপুট যখন 1 1 1 থাকবে তখন আমি কোন ধরনের অপারেশন পারফর্ম করব এ এক্স অর বি। সো সিমিলারলি আমি এই জায়গায় কি করলাম সো তিনটা মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা কি সিম্পল এএলইউ ডিজাইন করলাম। সো কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না স্যার। সো এএলইউ জিনিসটা কি? এতদিন তো এএলইউ পড়তেন, এএলইউ সম্পর্কে নরমাল কনসেপ্ট কি ধারণা আসছে? জি স্যার, লজিক হ্যান্ডলিং এর। ওকে, এএলইউ সম্পর্কে যদি ধারণা এসে থাকে, কারো কোনো কোশ্চেন নাই এই জায়গায়? এই সার্কিট পুরাটা বুঝছেন? এই ডায়াগ্রামটা পুরাটা বুঝছেন সবাই? স্যার একটা কথা ছিল লাইক যে একটু কনফিউজ। সো আপনাদের যদি বলে একটা ডিজাইন করতে আপনারা পারবেন? স্যার এক জায়গায় কনফিউজ ছিলাম স্যার। হ্যাঁ, এক জায়গায় কনফিউজ ছিলাম স্যার, এটা এস নট আর এস ওয়ান স্যার সেখানে। স্যার আপনি বলছিলেন লাস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে যে এস 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 নট জিরো হইলে দেন আমরা লাইক মাল্টিপ্লেক্স প্রথমটা ইউজ করবো, আর এস নট ওয়ান থাকলে মাল্টিপ্লেক্স টুটা ইউজ করবো, এরকম কিছু একটা বলছিলেন হয়তো। সেটা S2 মাল্টিপ্লেক্সার এএলইউ কে কন্ট্রোল করতেছে কে? কোনটা মাল্টিপ্লেক্সার S2 না? S2 যখন 0, হ্যাঁ S2 যখন কি 0 হবে, S2 0 হইলে কোন ইউনিটে যাব আমরা? এই। আর S2 যখন 1 হবে তখন কোন জায়গায় যাব আমরা? লজিক ইউনিটে। সো S2 0, সো এই S2 যখন 0 তার মানে S2 0 মানে কোন জায়গায় আসছি আমরা? S2 0 এই জায়গায়। S2 0 মানে আসলাম আমরা অ্যারিথমেটিক ইউনিটে। সো S2 0 এর পর এটা কি S1 0, দেন S0 0, S1 0 S0 0 মানে কি এই জায়গায় 0 0 প্রথমটা। সো তখন কি অপারেশন হবে? A প্লাস 1। ঠিক আছে, বুঝতে পারছি। তো সিমিলারলি এই জায়গায় এই অপকোড গুলো দেখে দেখে বুঝতে পারবো। যেমন এই অপকোডের ক্ষেত্রে দেখি আমরা 1 0 0, সো 1 0 0 এর ক্ষেত্রে 1 S2 1, S2 যদি 1 হয় কাকে সিলেক্ট করছি? লজিক ইউনিট না অ্যারিথমেটিক ইউনিট? লজিক ইউনিট। লজিক ইউনিট। ওকে, লজিক ইউনিট গুড। তারপর কি S1 কি 0, S0 0, S1 0 আর S0 0 কোন জায়গায়? প্রথম জায়গায়। এই জায়গায় কি 0 0? জি, এ বি মানে এ অর বি। তার মানে আমার 1, হ্যাঁ, এ এন্ড বি। সো এই অপকোড দ্বারা 1 0 0 অপকোড দ্বারা 1 0 0 অপকোড দ্বারা কোন অপারেশন করতেছি আমি? স্যার লজিক্যাল অপারেশন। লজিক্যাল অপারেশন কি এ এন্ড বি। সো আমি যদি এভাবে একটা টেবিল করি, অপকোড অপারেশন, অপকোড অপারেশন, অপারেশন আর কি টাইপ, কি টাইপ? লজিক্যাল না ই। সো 0 0 0 0 0 যারা কি অপারেশন করতেছি? A প্লাস 1, সো A প্লাস 1 টাইপ কি? অ্যারিথমেটিক AU। দেন ডট এভাবে আস্তে আস্তে যখন 1 0 0 তে আসবো, 1 0 0 তে কি অপারেশন করতেছি? 1 0 0 তে A এন্ড B, সো A এন্ড B, দেন টাইপ কি? লজিক। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে লাস্ট কোনটা থাকবে? 1 1 1, সো 1 1 1 এ কি অপারেশন করতেছি? A XOR B, A XOR B, আর এটা টাইপ কি? লজিক্যাল অপারেশন, লজিক ইউনিটে পারফর্ম করতেছি। সো এই হলো আমার কি একটা সিম্পল আর্কিটেকচার এএলইউ। যত ধরনের বাস্তবিক ক্ষেত্রে যাব, কোর i7 কোর i9 এ যাব, এই আর্কিটেকচার কি আরো কি জটিল হবে। ঠিক আছে, জি। সো আর্কিটেকচারটা তো বুঝছি।
এএলইউ আর্কিটেকচার তো বুঝছি কিভাবে কাজ করে। জি স্যার। ওকে, আমি এবার একটা দেখাই 8 বিট এএলইউ। 8 বিট কি সিঙ্গেল এলইউ? ও আচ্ছা, মানে স্যার মানে আমরা তো কিছুদিন আগে 4 বিট একটা অ্যাডার করছিলাম স্যার। হ্যাঁ দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ এনএএলইউ, এটা এএলইউ কি, এএলইউ তে কি কি আছে, লজিক ইউনিট আছে, অ্যারিথমেটিক ইউনিট আছে। আগের মতো যেভাবে দেখাইছি, এটা কি মার্কস, সো এটা কন্ট্রোল করবে। সো কোন জায়গায়, সেই জায়গায় কি, যেহেতু এটা কি 16টা অপারেশন করতেছে, তার মানে কি সিলেক্টরের বিট কয়টা হবে, 4টা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এটা না দেখাই, এটা পরে দেখাই। তো আপনাদের মতো এএলইউ ডিজাইন করতে পারবেন এখন? স্যার আমার ট্র্যাক রেকর্ডে আবার দেখতে হবে। এটা পারবো স্যার। ওকে, সো এটা পারবেন। আচ্ছা আপনার একটা 4 বিট এএলইউ, 4 বিট এএলইউ ডিজাইন করেন তো দেখি। 4 বিট এএলইউ, 4 বিট এএলইউ ডিজাইন করবেন উইথ কি, অপারেশন থাকবে 8টা। আমি যে 8টা করছি, যে কোনো 8টা অপারেশন থাকবে, 8 অপারেশন দিয়ে 4 বিট এএলইউ। সো এটা হাতে কলমে করেন, ওই আজকে না নেক্সট ক্লাসে দেখাইবেন আমাকে। আপনি আপনার মতো 4 বিট এএলইউ, কেউ কারোটা কপি করবেন না, আপনি নিজের এএলইউ। লেটস আপনি এএলইউ মানে আপনি 1960 সালে বা 1970 সালের দিকে আছেন, এএলইউ নতুন কনসেপ্ট। 4 ঠিক বিট আছে। বলতে 4 বিট বলতে কি স্যার ওই যে মানে আপনি বুঝাচ্ছেন ইনপুট গুলা মানে সিলেক্টর সহ? হ্যাঁ ইনপুট গুলো 4 বিটের, যখন হ্যাঁ ইনপুট 4 বিট, দ্যাট মিন্স 1 1 1 0। এটার আমি কি অ্যাড করব আরেকটা 1 1 এর সাথে, 1 0 0 0 0 এর সাথে। তার মানে কি এই অপারেশন গুলো কত বিটের হবে, 4 বিটের। সো আমি তো এই জায়গায় সেম জিনিস করে দিছি, একটা দেখাইছি অলরেডি, ঠিক আছে, ডিজাইন। সো আপনি আপনারা এরকম ডিজাইন করেন, কি কি করবেন এই টেবিলটা কমপ্লিট করে দেখাবেন শুধুমাত্র আমাকে, এই টেবিল। সো আপনারা এই টপ এন্টিটি লেভেলটা ডিজাইন করবেন, লজিক ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট, তারপরে এই জায়গায় সিলেক্টর মানে আউটপুট, অপারেশন কি, ফাংশনটা কি করবে, আর কোন ইউনিটে যাইতেছে, ঠিক আছে, এটা করবেন। স্যার ফাংশন গুলো তো ম্যাটার করে না, ম্যাটার করতেছে এই টেবিলটা কমপ্লিট করে দেখাবেন স্যার। হ্যালো, মানে স্যার ওই যে লজিক ফাংশন, আপনি যে কোনো ফাংশন সেট করতে পারেন এগুলো। ওকে ওকে স্যার, এখান থেকে নিয়ে নেব যে কোনো ফাংশন সেট করতে পারেন। হ্যাঁ, কিন্তু সেট করার মানে কি, অ্যাকচুয়ালি সার্কিট দিতে হবে। যেমন আমি যদি 1 1 এ যদি লেটস আমি 0 তে কি সেট করছি, অ্যাডার সেট করছি, এখন 0 তে যদি অ্যাডার সেট না করে 0 এর সাথে যদি এ এন্ড বি কানেকশন দিতাম, তাহলে 0 তে কি এসে যেত, এ প্লাস বি না এসে কি হতো, এ এন্ড বি আসতো। তার মানে আপনি যেটা কানেক্ট করতেছেন তার সাথে কি নির্ভর করবে, আপনি কি করতেছেন তার সেটা নির্ভর করবে, ঠিক আছে, কোন সার্কিট সংযোগ করতেছেন মাল্টিপ্লেক্সারের সাথে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। বাঁশে কি হইলো গেন্দে নাই দেন, বাঁশে কি হইলো হ্যাঁ কথা না একরামুল হাসান ভাইয়া মাইজা দিছে, কিছু বলতে চান? সো এএলইউ সম্পর্কে, মানে আপনারা তো সিম্পল এএলইউ ডিজাইন করতে পারবেন নিজে থেকে এখন, নাকি পারবেন না? যে দিলেন স্যার, চেষ্টা করি স্যার, না পারলে তো আপনি আসেনি স্যার। ওকে, সো এটা চেষ্টা করেন, ঠিক আছে, একটা করে এই টেবিলটা করার চেষ্টা করেন, যে কোনো একটা এএলইউ আপনার মতো করে। সো এই জায়গায় সো একটু আপনি চেষ্টা করবেন কি, এই জায়গায় যে সার্কিটটা আছে, সিম্পল সার্কিট দিবেন, সার্কিটটা ড্র করার চেষ্টা করবেন, মানে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। এখানে তারপর আমরা এটা কিভাবে, স্যার এখানে হ্যাঁ, কি বলেন। 3 বিট আছে না স্যার? আমার একটু বিট নিয়ে কনফিউশন, আমি এখানে তো 3 বিট আছে তাই না এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ না এই জায়গায় বিট না, এটা বিট না অ্যাকচুয়ালি, এই যে এই জায়গায় এটা হলো সিলেক্টর, এটা সিলেক্টরের সংখ্যা, বিট না। আচ্ছা, বিট নির্ভর করবে, আপনি এই জায়গায় 8 বিটও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বিট হলো ইনপুটের বিট, বিট কোন জায়গায় গিয়ে আসবে, ইনপুটের ক্ষেত্রে ইনপুট কত বিটের হবে সেটা নির্ভর করবে কত বিটের, আমি বলতেছি সেইটা, ঠিক আছে। আর এই যে সিলেক্টরের সংখ্যা নির্ভর করবে আপনি কত ধরনের অপারেশন করবেন। যদি এই জায়গায় যদি 16টা অপারেশন করতে চান, যে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট 16 ধরনের
ফাংশন পারফর্ম করতে পারবে। তখন কি আরো একটা সিলেক্টর বাড়াতে হবে, তখন কি এই জায়গায় S3 অ্যাড করতে হবে, ঠিক আছে? জি 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 আন্ডারস্ট্যান্ড? তার মানে এই জায়গায় এই 4টার জায়গায় অপারেশন 8টা আসবে। বুঝতে পারছি। সো আপনাদের কাজ হলো কি ডিজাইন এ এটা স্যার সিম্পল হোমওয়ার্ক না স্যার? 4 বিট হ্যাঁ 4 বিট ALU উইথ 8 অপারেশন, মানে আপনার 8টা ফাংশন করতে পারবে এইরকম ডিজাইন করবেন অপারেশন, ঠিক আছে? সো টপ লেভেল এন্টিটি এইভাবে কমপ্লিট করবেন। কি কমপ্লিট করবেন? এই যে এই লজিক ডিজাইনটা কমপ্লিট করবেন, এই পাশে গেট, আর এই জায়গায় লজিক ইউনিটে এই জায়গায় তো ছোট করে দিয়েছে লজিক ইউনিট, আপনি এই জায়গায় লিখবেন কি কি আপনার পারফর্ম করবে, আর এই টেবিলটা কমপ্লিট করবেন, সিলেক্টর কোনটা, অপারেশন কি, ফাংশন কি, ইউনিট কোন ইউনিটে কাজ করতেছে, ঠিক আছে? দেন আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটার কোড কিভাবে করতে হয়, ওই জায়গা থেকে কোডিং এ যাব, ALU কোডিং BHDL। ঠিক আছে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস থেকে? স্যার ইয়াটা আরেকবার একটু যদি দেখাইতেন, মানে স্যার কি কোশ্চেনটা কোশ্চেন? এই যে কোশ্চেন, জি স্যার হইছে। ওকে, সো আমাদের ক্লাস নেক্সট শনিবার কয় তারিখ? নেক্সট বৃহস্পতিবার 5 তারিখ। 5 তারিখে আমরা এটা 5 তারিখে এটা দেখাবেন সবাই। সো তারপর 5 তারিখে আমরা এটার জন্য কোড করব, BHDL কোড। 5 তারিখে BHDL কোড করব এটার জন্য, 5, 8, 21 BHDL কোড করব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে এটার জন্য BHDL কোড। সো ALU সম্পর্কে কোনো কোশ্চেন নাই কারো? স্যার নাম্বার আছে এর পিছনে? কিসের পেছনে? মানে এই যে এগুলা অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে তো নাম্বার থাকে একটা নির্দিষ্ট পোরশন। আচ্ছা, আজকে যেটা দিচ্ছেন এটা তো মনে হয় স্যার HW নর্মাল, তাই না স্যার? ওকে, সমস্যা না, আপনি করে নিয়ে আসেন। আমি আসলে এই জায়গায় এটা না, এটা ল্যাব হিসাবে করাবো আমি। আমার মেইন উদ্দেশ্য ল্যাব হিসাবে করানো। আজকে আমি ইন্ট্রোডাকশন, ল্যাবের থিওরি পরে রাখলাম, নেক্সট ক্লাসে কোড করবো। একদিন এত কিছু করাইলে তো বুঝবেন না, ঠিক আছে? তো আমার এটা উদ্দেশ্য এই জায়গায়, এটা আপনি যদি না করেন তাহলে বুঝবেন না। আমি ডিরেক্ট কোড করাইলে বুঝতেন না। ঠিক আছে। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। দেখেন চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া আছে। সো যারা যারা ক্লাসে উপস্থিত আছেন অ্যাটেন্ডেন্স দিয়ে নেন। আর মিড টার্মের রেজাল্টে কারো সমস্যা আছে কোনো, যারা উপস্থিত আছেন?